গাড়ির হর্ন, ইট ভাঙা মেশিন, মাইকিংয়ের বিকট শব্দে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। বাস, ট্রাক থেকে শুরু করে অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান চালকরা যে যার মতো বাজাচ্ছে হর্ন। যেমন খুশি তেমন করে বাজাচ্ছেন হর্ন, তোয়াক্কা করছেন না কোনো নিয়ম নীতির। অতিরিক্ত শব্দের কারণে কান, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ব্যক্তি ও শিশুরা। ময়মনসিংহ থেকে রিপুন গোয়ালাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে দিন দিন বাড়ছে শব্দ দূষণের মাত্রা। এক সময়ের শান্ত এই শহরে গত কয়েক বছরে বেড়ে গেছে শব্দ দূষণের মাত্রা। শহরের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, অফিস, আদালত, এমনকি হাসপাতালের সামনেও যানবাহনের চালকরা অকারণেই বাজাচ্ছেন হাইড্রোলিক হর্ন। গুরুত্বপূর্ণ এসব স্থানে হর্ন বাজানো নিষেধ থাকলেও মানছেন না কোনো চালক, নীরব প্রশাসনও। শব্দ দূষণের ফলে পরিবেশের উপর বিভিন্ন ধরনের বিরূপ প্রভাব পড়ে। যেমন প্রাণীরা উচ্চ শব্দের কারণে নিজ বাসস্থানে থাকতে পারে না, তারা তাদের জায়গা পরিবর্তন করে ফেলে। তার পাশাপাশি আমরা যদি দেখি মেডিকেলের দিকে যদি শব্দ দূষণ হয়, রোগীদের উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে শিশুরা বা আমরা যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে থাকে, কাজে মনোযোগ থাকে না। ময়মনসিংহে আমরা যে শব্দ দূষণের এটি কারণ দেখছি, এটি ঘন জনবসতি এবং খুব অল্প জায়গায় সমস্ত কিছু, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত মানুষ এবং বাজার সবগুলো এক জায়গায় থাকাতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের ব্যাপক হানি হচ্ছে এবং এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা নাই, প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। শহরে যে অযথা অযাচিত যে যানগুলো চলে, সেগুলা আসলে ট্রাফিক সাইন সিগন্যাল না মেনে এবং কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় হর্ন বাজানো যাবে না সে বিষয়টা ওরা সচেতন না। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন হর্ন বাজানোর কোন কোন ক্ষেত্রে হর্ন বাজানো যাবে এবং কোন কোন ক্ষেত্রে হর্ন বাজানো যাবে না, অযথা মোটর বাইক এবং অটো রিক্সা এবং আমাদের ছোট শহরে বিভিন্ন অযাচিত যানগুলো চলাচল ফেরা করে, সেই ক্ষেত্রে আপনাকে যেখানে হর্ন বাজানো নিষেধ সেইগুলা অবশ্যই এটা বন্ধ করতে হবে। প্রচুর পরিমাণে মাইকিং হয়। হ্যাঁ, দেখা গেল যে অ্যাট এ টাইম একটা রাস্তাতে দুইটা ব্র্যান্ড বা দুইটা প্রতিষ্ঠানের মাইকিং হচ্ছে। তো এতে কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ আছি তাদের কিন্তু খুব ক্ষতি হয় বা আমাদের আসলে সাউন্ডের কারণে সাউন্ড পলিউশন হয়। তো আমার মনে হয় এরকম যদি কোনো নিয়ম করা যায় যে সিটি কর্পোরেশনের মাইকিং করতে গেলে একটা অনুমোদন নিতে হবে যে এই মাইকিংটা কতক্ষণ বাজানো হবে, মাইকটা কতক্ষণ বাজানো হবে বা কোন এরিয়াটাতে সে বাজাতে পারবে, এরকম একটা অনুমোদন নেওয়া উচিত। এতে আমার মনে হয় যে আমাদের এই সাউন্ড পলিউশন অনেকটা কমবে। অতিরিক্ত শব্দের কারণে বয়স্ক ব্যক্তি ও শিশুরা শ্রবণ শক্তি হ্রাস, মাথা ব্যথা, নিদ্রাহীনতা, পড়ালেখায় অমনোযোগী সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান চিকিৎসকরা। অন্যতম বাচ্চাদের শ্রবণ শক্তি হ্রাস পাওয়া, মাথা ঘোরা, বিষণ্ণতা, পড়াশোনার মনোযোগের সমস্যা এবং পার্মানেন্ট হিয়ারিং লস এবং বধিরতা, কানের মধ্যে ভূ শব্দ করা ছাড়াও অন্যান্য অনেক সমস্যা হতে পারে। এই সমস্যাগুলোর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। যখন আমরা রাস্তাঘাটে যাই, দেখা যাচ্ছে আমাদের হাইড্রোলিক হর্ন, গাড়ি, স্কুলের আশেপাশে অথবা উচ্চ স্বরের মাইকের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয় এবং দেখা যাচ্ছে বাচ্চারা পড়াশোনার মনোযোগের সমস্যা হচ্ছে, রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে, বিষণ্ণতা, অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো থেকে উপায় এবং রেহাই পাওয়ার জন্য আমাদের হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করতে হবে এবং আমাদের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। দেখা যাচ্ছে 80 ডেসিবেলের উপরে হলে আমাদের পার্মানেন্ট হিয়ারিং লস হয় এবং যদি একবারের জন্য 130 ডেসিবেল 130 ডেসিবেল শব্দ এক্সপোজ হয়, তাহলে সে 1 সেকেন্ডের জন্য হলেও সে পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে। শব্দ দূষণ রোধে মোবাইল কোর্টের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক। আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে শব্দ দূষণের বিভিন্ন রকম করা হয়েছে, ওয়ার্কশপ করা হয়েছে, বিভিন্ন বিশেষ করে জনসচেতনতামূলক সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া পাশাপাশি আমরা কিন্তু প্রতি মাসে বিভিন্ন জায়গাতেই আমরা কিন্তু মোবাইল কোর্ট করে থাকি। বিশেষ করে গাড়ির যে হাইড্রোলিক হর্ন, এই হর্ন বিরুদ্ধে আমরা করি, সেখানে জরিমানা করা হয়, সেখানে হাইড্রোলিক হর্নগুলো কিন্তু খুলে আনা হয়। শুধু আশ্বাস নয়, শিগগিরই শব্দ দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।